আসসালামুয়ালাইকুম, হাই দেয়ার। এই শীতে বিকেলবেলায় এক কাপ চায়ের সাথে যদি গরম গরম আলুর একটা ইয়াম্মি স্ন্যাক্স খাওয়া যায় তাহলে কেমন হয়? দারুণ হয়, তাই না? চলুন আলু দিয়ে একটু ভিন্ন ধরনের স্ন্যাক্স কিভাবে তৈরি করে বাসার সবার মন জয় করা যায় সেই রেসিপিটা আজকে আমরা ঝটপট দেখে নেই। প্রথমেই আমি এখানে 4টা আলু সিদ্ধ করে নিয়েছি। এখানে আলুর সাইজটা আমি একটু ছোট নিয়েছি কারণ আমি 4টা তৈরি করব এর জন্য। আলুগুলো গরম থাকা অবস্থাতেই স্ম্যাশ করে নেবেন, তাহলে ভালোভাবে এটা মিহিভাবে স্ম্যাশ করা যাবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালোভাবে ভর্তা করা পসিবল হবে না। এখানে আমি নিয়েছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ কুচি, 1.5 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, 1 টেবিল চামচ মটরশুঁটি সিদ্ধ করে নিয়েছি। এবার দিলাম 1/2 চামচ চিলি ফ্লেক্স, 1/3 স্পুন কালো গোলমরিচ গুঁড়া আর 2 ধরনের ক্যাপসিকাম, এটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন। আর ভাজা মশলা 1/2 স্পুন, স্বাদ মতো লবণ, 1 চামচ চিনি। আর দিয়ে দিচ্ছি মোজারেলা চিজের পরিমাণটা নিজেদের ইচ্ছে মতো দিবেন। ভালো করে এখন এটাকে আমি ভর্তা করে নিচ্ছি। এবারেতে অ্যাড করব আমি একটা ঝুরি করা ডিম। আপনারা চাইলে এখানে মাংসও দিতে পারেন ডিমের পরিবর্তে। এখন এটা এক সাইডে রেখে দিব। এখন আমি এখানে নিয়েছি ব্রেড, আমি 4 পিস ব্রেড এভাবে সাইডটা প্রথমে কেটে নিব। সাইডটা অবশ্যই ভালো করে কেটে নেবেন আর সমান করে কাটবেন। এরপর এই রুটিটাকে বেলে একদম পাতলা করে ফেলতে হবে। এটা আপনারা যত পাতলা করবেন কোণের শেপ দিতে কিন্তু ততটাই সুবিধা হবে। তাই অবশ্যই ভালো করে এটাকে পাতলা করে নেবেন। দেখুন আমি কিন্তু একদম ফ্ল্যাট করে নিয়েছি, সাইজটা দেখে নিন। এবার আমি এটাকে ডিপ করার জন্য 3 টেবিল চামচ ময়দায় পরিমাণ মতো পানি দিয়ে গুলে নিচ্ছি। আর এখান থেকে একটু সরিয়ে রাখবো যাতে একটু আঠা হিসেবে ব্যবহার করা যায় কোণগুলো আটকানোর জন্য। অল্প একটু চিলি ফ্লেক্স আর 1 চিমটি লবণ দিয়ে দিলাম। আর এটার পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে মতো কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন দেখুন এই যে আঠাটুকু আমি ময়দার পানি দিয়ে তৈরি করেছিলাম সেটা দিয়ে রুটির চারপাশে লাগিয়ে দিব যাতে এটা ভালো করে সিল করা যায়। আপনারা চাইলে এখানে এই আটার পরিবর্তে ডিম ইউজ করতে পারেন, তাহলেও কিন্তু সিল করা যাবে। তারপর এটাকে একটা কোণের শেপ দিয়ে নিতে হবে। আপনারা লক্ষ্য করলেই কিন্তু খুব ইজিলি এই টেকনিকটা শিখে নিতে পারবেন, তাই ভালো করে দেখে নিন। এরপর আমি ভেতরে পুর দিয়ে দিচ্ছি আর অল্প অল্প পুর দিয়ে চামচ দিয়ে এভাবে আস্তে আস্তে নিচের দিকে ভালোভাবে ঢুকিয়ে দিতে হবে। আর অনেক বেশি পুর দেবেন না, তাহলে কিন্তু ফেটে যাবে রুটিটা। তাই পরিমাণ মতোই পুরটুকু দিতে হবে। এরপরে কোণটার মাথাটা এভাবে কেটে নেবেন। তারপরে একটা কাঠির সামনে দিয়ে এভাবে মধ্যে দিয়ে দিবেন। আর এই অংশটাতে আবার একটু ময়দার মিশ্রণটুকু আমি লাগিয়ে দিচ্ছি যাতে সুন্দর করে সিল করা যায়। এবার আমি এভাবে আস্তে আস্তে এটাকে লাগিয়ে নিব। এবার যদি একটু ফেটেও যায় তাতেও কিন্তু কোনো সমস্যা হবে না, কারণ এটাকে কিন্তু আমরা ময়দায় ডিপ করব। আপনারা চাইলে কিন্তু ডিম দিয়েও ডিপ করে নিতে পারেন, তবে ডিমের থেকে আমার মনে হয় ময়দার মিশ্রণে ডিপ করলে এটা ভালোভাবে সিল হবে। আর যে অংশগুলো একটু ফেটে যাবে বা এলোমেলো হয়ে যাবে সেই অংশগুলো আস্তে আস্তে এটাকে সাইজ করে নেওয়া যাবে। এর জন্য আমি ময়দা ভালোভাবে ডিপ করে এটাকে অরেঞ্জ ব্রেড ক্রাম্ব দিয়ে ভালো করে কোট করে নিচ্ছি। আমি এখানে সিঙ্গেল কোটই করব, কারণ সিঙ্গেল কোট করলেই যথেষ্ট। তারপর হাত দিয়ে এভাবে চেপে চেপে নরম অংশগুলো একটু সুন্দর করে ডিজাইন করে নেবেন। বাস হয়ে গেল একটা কোণের শেপ বা কাঠি আইসক্রিম শেপ। এভাবে আমি 4টা তৈরি করে নিয়েছি। আপনারা যে কয়টা খুশি তৈরি করতে পারবেন, আবার চাইলে সংরক্ষণ করতে পারবেন এয়ার টাইটেড বক্সে রেখে 1 থেকে 2 সপ্তাহের মতন। যখন এগুলো ভাজবেন অবশ্যই আধা ঘন্টা 1 ঘন্টা আগে বের করে ঠান্ডা সারিয়ে নেবেন। আমি এখানে তেল হালকা একটু গরম করে নিয়েছি। আমি এখানে ডুবো তেল নিইনি, ডুবো তেল নেওয়ার প্রয়োজন নেই, অল্প তেল নিলেই হয়ে যাবে। এটাকে এভাবে আস্তে আস্তে তেলটা উপরে ছিটিয়ে দুই পাশটা 2-4 মিনিট করে মিডিয়াম আঁচে ভেজে নেবেন। কারণ যেহেতু ভেতরে আলু রয়েছে আর ব্রেডটা ভাজতেও বেশি একটা টাইম লাগে না, তাই মাত্র 3 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু এটা ক্রিস্পি হয়ে যাবে। আর অবশ্যই ক্রিস্পি হওয়ার সাথে সাথে তুলে নেবেন, তা না হলে কিন্তু পুড়ে যাবে। আর ভালো করে এটা তেলটা ঝরিয়ে নেবেন, একটা টিস্যু পেপার উপরে রেখে দিবেন, তাহলে তেলটা সোক হয়ে যাবে, অনেকটাই তেল এতে রিমুভ হবে। সো ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কতটা ইয়াম্মি লাগছে।
তো অনেক অয়েলি একটা স্ন্যাক্স, তাই সবসময় তো ট্রাই করা পসিবল না, তবে মাঝে মধ্যে একটু বিকালবেলা নাস্তা হিসেবে ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। সো ভিউয়ার্স, আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজ আসি, আল্লাহ হাফেজ।